আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুডার। আজ আমি আপনাদের সাথে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য পাউরুটি ছাড়াই হেলদি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা 1 কাপ সুজি, স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুন গুঁড়ার পরিবর্তে আদা রসুন বাটা কিন্তু দিতে পারেন, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, হাফ কাপের মতো টক দই দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 প্যাকেট ইনো, দিয়ে আবারও সামান্য পরিমাণে পানি দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে আমি 10 থেকে 20 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে, তারপরে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার জাল একবারে কম করে দিয়ে এখন তৈরি করে নিতে হবে। আমার 25 মিনিটের মতো লেগেছিল। এখন একটা ছুরি দিয়ে চারপাশে এভাবে করে নিচ্ছি, তাহলে খুব সহজে খুলে আসবে। আর একটু ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু খুলে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এখন এই কেকটার চারপাশে আমি কেটে নিব। চারপাশে কেটে নেওয়া হয়ে গেলে মাছ বরাবর কেটে নিব। পাউরুটি আমরা যেভাবে স্যান্ডউইচ তৈরি করে থাকি সেই শেপটা দিয়ে কিন্তু কেটে নিতে হবে। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম, টমেটো কুচি, গাজর কুচি, আলু কুচি, 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে মশলা দিয়ে আমি মেখে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া দিয়ে আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দিয়ে দিব 1 চা চামচের মতো টমেটো সস, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিব মোজারেলা চিজ, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্নাটা করে নিব। পুরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন স্যান্ডউইচের পাউরুটিগুলো আমি মাছ বরাবর কিন্তু এভাবে কেটে নিয়েছি। মাঝখানে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। এই গ্রিন চাটনি কিন্তু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে কিন্তু তৈরি করেছি। চারপাশে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। রান্না করে রাখা পুরটা মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। তার উপরে কেটে রাখা পাউরুটিটা দিয়ে আর একটু চাপ দিয়ে নিব। এভাবেই কিন্তু আমি 2টা পাউরুটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি করেও তৈরি করে নিতে পারেন। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণে তেলে স্যান্ডউইচগুলো উল্টিয়ে পাল্টে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় তৈরি পাউরুটি ছাড়াই স্যান্ডউইচ রেসিপি। তৈরি করা অনেক সহজ। সকালের নাস্তা বা বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করে দিতে পারেন। ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।